আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম জাতীয় মসজিদের ইমাম ও খতিব হয়ে খালেদা জিয়ার জানাজায় কেন তিনি সূরাতুল ফাতিহা পড়লেন না, এই বিষয় নিয়ে তুমুল আকারে আলোচনা ও সমালোচনা হচ্ছে। বিশেষ করে মুজাফফর বিন মুহসিন কি বলেছে চলুন শুনে আসি। জাতীয় মসজিদের ইমাম সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। কেমন জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। ওনার খোঁচা মারার কি দরকার ছিল? জাতীয় মসজিদের ইমাম ও খতিব আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম তিনি সূরাতুল ফাতিহাকে ইগনোর করেননি। যদি তিনি সূরাতুল ফাতিহাকে ইগনোর করতেন তাহলে সালাতুল ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এগুলোতে তিনি কেন সূরাতুল ফাতিহা পড়েন? অবশ্যই আপনাকে সালাত এবং সালাতুল জানাজা এর পার্থক্য জানতে হবে। দ্বিতীয়ত, আপনি তাকে জাহেল বলেছেন। আমি তো মনে করি জাহেল শব্দটা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমের ক্ষেত্রে নয়, বরং আপনার জন্য প্রযোজ্য। কারণ আপনি একটি হাদিস সম্পর্কে অবগত আছেন বটে, লেকিন দ্বিতীয় হাদিস সম্পর্কে আপনি অবগত নন। আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সেই হাদিসটি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি, যখন তোমরা কোনো ব্যক্তির জানাজায় যাবে তখন তোমরা শুধুমাত্র তার জন্য দোয়া করবে। আপনারা এই হাদিসটা কি দেখেন না? সুতরাং ইস্তেহাদি মাছালা নিয়ে এভাবে চিল্লাপাল্লা কেন করছেন? আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম নাকি খোঁচা দিয়েছে। চলেন তো আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমের বক্তব্যটা একটু শুনে আসি। 4 তকবীর হয় জানাজাতে। প্রথম তকবীর আমরা হাত উঠাবো, প্রথম তকবীরের পর সানা, দ্বিতীয় তকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তকবীরের পর দোয়া, চতুর্থ তকবীরের পর সালাম। নমাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই। নমাজের আবার ছবি হয় নাকি? এটা তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া করব। আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম সালাতুল জানাজা তথা জানাজা এটা নামাজ না দুয়া, এটার পদ্ধতি কি, এই বিষয়টা শুধুমাত্র তিনি শিক্ষা দিয়েছেন, এজন্য তিনি খোঁচা মেরেছেন। তিনি কি এখানে একবারের জন্য এই কথা বলেছেন আপনারা কেউ সালাফি বা আহলুল হাদিসরা যেভাবে সলাতুল জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ে এই সূরাতুল ফাতিহাটা আপনারা পড়বেন না, এই কথা বলেছেন? মোটেও না। তাহলে আপনি খোঁচা পেলেন কোথায়? মানে আপনার ভিতরে একটা হিংসা, যে আমি যদি বাইতুল মুকাররমের ইমাম ও খতিব হতে পারতাম, আমি যদি আজকে এই মাননীয় প্রধানমন্ত্রী যিনি অতিথি ছিলেন খালেদা জিয়ার জানাজাটা পড়াইতে পারতাম। আর এমনি অপেক্ষা করেন, হাসো আপায় আসুক, তার জানাজা আপনাকে দিয়ে পড়াবো, সমস্যা আছে? হ্যাঁ প্রিয় দর্শক, দুই ধরনের হাদিস রয়েছে সলাতুল জানাজার ক্ষেত্রে। একটি হচ্ছে তলহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আরেকটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যেহেতু একটা হাদিস আরেকটা হাদিসের বিপরীতমুখী, সুতরাং এটি হচ্ছে ইস্তেহাদি মাসআলা। ইস্তেহাদি মাসআলার মধ্যে আইম্মায়ে কেরাম ইস্তেহাদ করে থাকেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বর্ণিত যে হাদিসটি এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস, এই হাদিসের মাধ্যমে তিনি মাসআলাকে ইস্তেমবাদ করেছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা সাল্লাইতুম আলা মাইয়িতিন, যখন তোমরা কোনো একটা মাইয়িতের জানাজা পড়বে তখন কি করবে? আল্লাহর রাসূল বলেছেন ফাআখলিসু লাহু দুআ, শুধুমাত্র তার জন্য দোয়া করবে। এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস, এটি আমলি না। আর আমলি হাদিস হচ্ছে ওই তলহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সেই হাদিসটি। সেখানে তিনি বলেছেন যে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সালাতুল জানাজা আদায় করেছি। তিনি কি করেছেন? সূরাতুল ফাতিহাকে তিনি পড়েছেন এবং শেষে বলেছেন লিয়ালামু আন্নাহা সুন্নাতুন। কেন তিনি সূরাতুল ফাতিহা পড়লেন? যাতে করে মানুষ বুঝতে পারে যে এটি একটি সুন্নাহ। এই যে হাদিস, এটি হচ্ছে আমলি হাদিস। আমলি এবং কওলি হাদিসের মধ্যে যখন কোনো ধরনের তানাজু সৃষ্টি হয় তথা কোনো ধরনের বৈপরীত্য দেখা যায়, তখন কিন্তু কওলি হাদিসটার তারজি তথা প্রাধান্য অগ্রগণ্য হয়ে যায়। আমি সেদিকে যাচ্ছি না। সর্বোপরি কথা হচ্ছে দুদিকে যেহেতু হাদিস আছে, যেহেতু সালাফি মানহাজের লোকেরা সেই তলহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটিকে গ্রহণ করে আমলে প্রয়োগ করছে, তাদেরটাও সঠিক। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসটি, সেই হাদিসের মাধ্যমে অনেকে আমল করছে, সেই আমলটাও সঠিক। সুতরাং একটাকে সঠিক রেখে আরেকটাকে বাতিল করে দেয়া, এইটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। একটাকে আমল করেন, আরেকটাকে আপনি বলবৎ রাখেন, আমলে প্রয়োগ করতে না পারলেও বিশ্বাস করেন, বাস, তাহলে কোনো দূষণীয় নয়। ফালা বাসা, যেমনটা ফতোয়ায়ে শামিতে এসেছে, ওয়া ইন ক্বারাআহা বিনিয়াতিদ দুআ
ওয়াসানা ফালা বাসা। যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহাকে সানা, সিফত, দোয়া হিসাবে পড়ে তাহলে ফালা বাসা, কোনো সমস্যা নেই, কারণ এর পক্ষে বিপক্ষে দুটো ধরনের হাদিস রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।